কোনো কথা না, শুধু একবার বলো। তুই আমায় পাগল করলি রে। হ্যালো। হ্যালো অভি। হ্যাঁ, আমি তো তোমার ফোনের জন্যই ওয়েট করছিলাম। কি ব্যাপার, ওদিকে কি হলো? আহা, আবার তুমি সেই একই কথা বলছো। আমার মা বাবার ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দাও। হ্যাঁ, আমি তো তোমায় বলেছি, দ্যাটস মাই হেডেক। তুমি ওদিকে দেখো। বাই দ্য ওয়ে, অর্ঘর বাড়িতে অর্ঘর বাবার সঙ্গে কথা। তোমায় তো বললাম, অর্ঘ্যর বাবা কিছুতেই মানতে চাইছেন না। ও শিট, এত রিজিড হয়ে যাচ্ছে না আমাদের সোসাইটিটা দিন দিন। আমি কিছুতেই বুঝতে পারি না, দুজন পরস্পরকে ভালোবাসে, সেখানে এত প্রবলেম। প্লিজ কিছু একটা করো, তুমি কিন্তু আমাদের ভরসা। ঠিক আছে ঠিক আছে, তোমাকে অত টেনশন করতে হবে না, আমি দেখছি কি করা যায়। আমি তো বলছি, তুমি আমার উপরে ব্যাপারটা ছেড়ে দাও। ওকে 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 ওকে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে দুদিন বাদেই ফোন করছি। ঠিক আছে, চলো টাটা। ওকে। তা হ্যাঁ গো, ব্যাপারটা বোধহয় ভালোই হলো। মেয়েটা বোধহয় সুখীই হবে, কি বলো? আমার কিন্তু তা মনে হয় না কাকাবাবু। এ কি অভিজিৎ তুমি? হ্যাঁ, আসতেই হলো। তার কারণ, আপনার আর কাকিমার সাথে আমার খুব জরুরি কথা আছে। কি ব্যাপার অভি, কোনো বিপদ আপদ হলো নাকি? না না, কোনো বিপদ আপদ নয়, সব কিছু ঠিক আছে। আমি আসলে আপনাদের দুজনের সঙ্গে একটু মালবিকাকে নিয়ে বিশেষ কথা বলতে চাই। মালবিকাকে নিয়ে? হ্যাঁ, আসলে কাকাবাবু, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাকে বিয়ে করলে মালবিকা সুখী হবে না। তার কারণ, মালবিকা অন্য একজনকে ভালোবাসে। মানে অন্য একজনকে? কে সে? তোমায় কে বললো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, সব কথাই আমি একে একে বলছি। মালবিকা